দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা টেক টু দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি এই মহামারীর মধ্যেও আপনারা সুস্থ আছেন, নিরাপদে আছেন। এদিকে গতকাল আমাদের চ্যানেলে হুয়াওয়ে ওয়াচ GT2e এর একটা রিভিউ আমরা আপলোড করেছিলাম। সবই ঠিকঠাক ছিল, এটা সবার পছন্দ হয়েছে, কিন্তু এটার দাম 13,500 টাকা শোনার পরে অনেকের মাথায় তো বাস পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে কি আমাদের সব স্বাদ আহ্লাদ অপূর্ণই রয়ে যাবে? ওরে দাঁড়া, তোরা কাঁদিস নে, তোদের জন্য এই চাইনিজ কফি বাজরাতে রয়েছে। জি হ্যাঁ জনাব, আমার মতো গরিব দুঃখীদের কথা ভেবে কিছু চাইনিজ কপিবাজ কোম্পানি আছে, তারা হুয়াওয়ে GT ওয়াচ 2 এর হুবহু কপি বানিয়ে ফেলেছে। আজ এই রকম দুটি ওয়াচ নিয়ে কথা বলবো, জানাবো এর ভালো মন্দ সবকিছু। আপনারা দেখছেন TTP মানে টাইনের ডিনোভাস, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। সো লেটস গেট স্টার্টেড। শুরুতে এই তোতা পাখির মতো কিছু মুখস্থ কথা না বললেই নয়, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্ট ফ্যামিলির সদস্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তুমি গুরু ভালো। আমাদের স্টুডিওতে এই ওয়াচ দুটি পাঠিয়েছে পিসি হাউস সম্পর্কে আরো বিস্তারিত জানবো কিছুক্ষণ পরে, সুতরাং দেখতে থাকুন। শুরুতেই কথা বলবো L16 নিয়ে। কপি কাকে বলে দেখেন, পুরো ওয়াচ ফেস কপি করে ফেলছে। এটা হুয়াওয়ে অনার ওয়াচ ম্যাজিক 2 এর হুবহু ফটোকপি, বাট শারীরিকভাবে কপি করতে পারলেও মানসিকভাবে কপি করতে পারে নাই, সেটা সম্ভব না। যাই হোক, এর ডিসপ্লের প্রশংসা না করে পারছি না। খুবই চমৎকার ডিসপ্লে, শার্পনেস খুবই ভালো, ব্রাইটনেস চোখে পড়ার মতো সুন্দর এবং ডে লাইটে এর ভিজিবিলিটি খুবই ভালো ছিল। পাশাপাশি এর টাচ রেসপন্স মোটামুটি ভালোই বলা যায়। দামের কথা চিন্তা করলে এর বিল্ড কোয়ালিটি, লুক অ্যান্ড ফিল আমার কাছে ভালোই লেগেছে, বাট এর বেল্টটা আর একটু সফট হলে আরও ভালো হতো। স্পোর্টস ওয়াচের অলমোস্ট সব ফিচারই এতে পাবেন, যেমন পেডোমিটার, ECG, হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর, স্লিপ মনিটর থেকে শুরু করে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের অপশনও। এবং এগুলো অবশ্যই 100% ফেক, কারণ এটা শুধু আপনার হার্ট রেট সেন্সর না, এটা আপনার বাসার চেয়ার টেবিল থেকে শুরু করে থালা বাসন সব কিছুর হার্ট রেট সেন্সর মাপতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে এটা কত অ্যাকুরেট। যাই হোক, ফোনে আসা কল বা মেসেঞ্জারের নোটিফিকেশন পাবেন, এবং কোন অ্যাপের নোটিফিকেশন আসবে এবং কোন অ্যাপের নোটিফিকেশন আসবে না সেটা আপনি ম্যানুয়ালি সেট করে রাখতে পারবেন। দূর থেকে আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, আপনার ফোন হারিয়ে গেলে এটা দিয়ে খুঁজে বের করতে পারবেন। একে চার্জ করতে পারবেন এই ম্যাগনেটিক ডকের মাধ্যমে, যেটা খুবই পাওয়ারফুল। চার্জ দিতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমরা 3 থেকে 4 দিন। আমি বলবো এটা কাজ চলে যাওয়ার মতো, খুব একটা খারাপ বলা যাচ্ছে না। L16 স্মার্ট ওয়াচটির আরও একটি পজিটিভ দিক আমি বলবো এর দারুণ কিছু ওয়াচ ফেস। ফিট ক্লাউড প্রো নামে একটি অ্যাপের মাধ্যমে এটি আপনার ফোনের সঙ্গে কানেক্ট করলে পেয়ে যাবেন দারুণ সব ওয়াচ ফেস, এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো ছবিও ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন। এই দেখেন আমার ছবি আমি এখানে সেট করেছি। এইবার কথা বলবো এর কিছু নেগেটিভ দিক নিয়ে। আশেপাশে আমাদের স্পন্সর নাই তো ভাই বেরাদাররা, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনাদের পারচেজ ডিসিশন নিতে সুবিধা হয়। আচ্ছা, এর খারাপ দিকগুলোর কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে এর ভাইব্রেটর মোটরটা খুব দুর্বল। মানে এটা যখন ভাইব্রেট করে তখন প্রায় বোঝা যায় না, এরকম আর কি। আর একটু পাওয়ারফুল হলে ভালো হতো। বাই দ্য ওয়ে, এর চার্জিং টাইম প্রায় 2.5 ঘন্টা। আসলে 2.5 ঘন্টা ধরে ফুল চার্জ করার জন্য বসে থাকাটা খুবই বিরক্তিকর। এতে বিল্ট ইন কোনো মাইক্রোফোন বা লাউড স্পিকার নাই, তার মানে হচ্ছে আপনি আপনার ফোনে আসা কল এটা দিয়ে রিসিভ করতে পারবেন না, কথা বলতে পারবেন না। এটা আশা করেছিলাম অবশ্য এতে থাকবে আর কি। অবশ্য আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু ক্লাসিক এডিশন এবং এগুলো সাধারণত ওয়াটারপ্রুফ হয় না, কারণ এগুলো পরে তো কেউ গোসল করে না। সুতরাং এটা ওয়াটারপ্রুফ না হওয়াটা আমি খুব একটা খারাপ হিসেবে দেখছি না। এর টাচ ল্যাটেন্সি খুব একটা ভালো এটা বলা যাবে না, বাট দাম বিবেচনা আমি বলবো ঠিকই আছে। ওকে, L16 নিয়ে মোটামুটি ভালো মন্দ সবকিছু আপনারা জানলেন। এবার কথা বলবো L13c কে নিয়ে। এটা সরাসরি হুয়াওয়ে ওয়াচ GT2 এর ফটোকপি, তবে এটাও কিন্তু ওই একই ব্যাপার যে ফিজিক্যালি একে কপি করতে পারলেও মেন্টালি পারে নাই, তার মানে সফটওয়্যারটা পারে নাই, হার্ডওয়্যারটা পেরেছে। প্রথমেই এর ভালো দিকগুলোর কথা বলি। 1.2 ইঞ্চ ডিসপ্লেটি বেশ শার্প, ভিউইং অ্যাঙ্গেল খুবই চমৎকার, কালারগুলো বেশ ভিভিড আর ব্রাইট। ইনডোরে ব্যবহার করতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। টাচ রেসপন্স খুব ভালো, এই ব্যাপারটা আমার কাছে বেশ পজিটিভ লেগেছে। তাছাড়া এর ইউজার ইন্টারফেস খুবই সহজ, যে কেউ খুব সহজেই অপারেট করতে পারবে। L16 এর প্রায় সব সুবিধা আপনি এতে পাবেন, সুতরাং এগুলো আবার নতুন করে বলে সময় নষ্ট করলাম না, কারণ আপনারা ব্যস্ত মানুষ। ফোনের সাথে কানেক্ট করা যাবে ফান্ডু নামক একটা অ্যাপ দিয়ে। তবে দুঃখের বিষয়, এতে ওয়াচ ফেস চেঞ্জ করার কোনো অপশন খুঁজে পেলাম না। তবে ফোনের বিল্ট ইন ওয়াচ ফেস দেওয়া আছে মোট 7টি, আশা করছি আপনাদের পছন্দ হবে। ওকে, তাহলে L13c এর নেগেটিভ দিক কি চলেন শুনে আসি। তো L16 মতো এটাও কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ নয়, তার মানে হচ্ছে আপনাকে গোসল করার আগে খুলে রাখতে হবে,
যেটা খুবই বিরক্তিকর। আর এটাও কিন্তু ফুল চার্জ দিতে অনেক সময় লাগে, যেটা আমার কাছে বিরক্তিকর লেগেছে। তাছাড়া এর ব্যাটারি ব্যাকআপ যে অনেক ভালো সেটা বলা যাচ্ছে না, টেনে টুনে 3-4 দিন যাবে আর কি। এটাকে চার্জ দেওয়ার জন্য এই ম্যাগনেটিক চার্জিং ডক দেওয়া হয়েছে, যেটা একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে, একটু নাড়া লাগলে সরে যাচ্ছিল আর কি। তাছাড়া ডে লাইটে ডিসপ্লের পারফরমেন্স আমার কাছে খুব একটা সুবিধার মনে হয়। আচ্ছা, এর ডিসপ্লে নিয়ে আপনাদের একটা জিনিস শেয়ার করা দরকার, সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটা কিন্তু সরাসরি রাউন্ড না, এটা স্কোয়ার শেপের একটা ডিসপ্লে, চালাকি করে রাউন্ড শেপের বডির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে হঠাৎ করে মনে হয় যে ডিসপ্লেটাও রাউন্ড, কিন্তু বেসিক্যালি এটা স্কোয়ার একটা ডিসপ্লে। তাছাড়া এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অতটা। 2000 টাকার একটা জিনিস আপনারা কি সোনা দিয়ে বাঁধা দেবে বলেন? ও তাও ঠিক, মানে 2000 টাকার একটা জিনিস, এটা তো আর সোনা দিয়ে বাঁধা দেবে না, তাই না? প্রিয় দর্শক, বুঝতেই তো পারছেন, মানে এর অরিজিনালটার দাম হচ্ছে 20,000 টাকা, আর এটার দাম হচ্ছে 2000 টাকার আশেপাশে, সুতরাং বুঝতেই তো পারছেন কি থাকতে পারে। বাট ওভারঅল দাম হিসাবে আমি বলবো এটা দারুণ একটা জিনিস, আর বেসিক কিছু সুবিধা তো থাকছে এতে, সুতরাং এটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। স্মার্ট ওয়াচগুলো আমাদের স্টুডিওতে পাঠিয়েছে পিসি হাউস, অনেক ধন্যবাদ তাদেরকে। মাল্টিপ্ল্যান সেন্টারে রয়েছে তাদের একাধিক শোরুম, আর তাদের কাছে শুধু স্মার্ট ওয়াচ না, রয়েছে আপনার দরকারি প্রায় সব ধরনের গ্যাজেট এবং খুবই রিজনেবল প্রাইসে। চাইলে ঘুরে আসতে পারেন তাদের সব থেকে, অথবা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ। পিসি হাউস সম্পর্কে আরও বিস্তারিত পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। L16 এর দাম 3290 টাকা, আর L13c এর দাম কত জানি দেখলাম, L13c এর দাম 2590 টাকা। 2590 টাকা। তবে আপনি যদি টিটিপি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন 300 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এজন্য আপনাকে কি করতে হবে? L300 এই কুপন কোডটি ব্যবহার করতে হবে। এবার চলে এলাম আজকের পর্বের বিশেষ আকর্ষণ গিভঅ্যাওয়ে নিয়ে। এবার চলে এলাম আমাদের গিভঅ্যাওয়ে সেগমেন্ট নিয়ে। প্রথমেই গত পর্বের গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট, আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা, বাট সবাইকে তো আর উপহার দেওয়া যাবে না, সুতরাং আমরা বাধ্য হয়ে বেছে নিয়েছি 4 জন ভাগ্যবান বিজেতাদের। আর তারা হলেন এমডি আমজাদ হোসেন, মাহফুজুর রহমান, শেখ মায়েজ এবং মুজনেবিন রহমান রাফি। অভিনন্দন আপনাদের। খুব শীঘ্রই আপনার সঙ্গে টিটিপি টিম থেকে কেউ না কেউ যোগাযোগ করবে এবং আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আপনার উপহার। এবার আজকের গিভঅ্যাওয়ে অংশগ্রহণ করুন আর জিতে নিন এই স্মার্ট ওয়াচ দুটি। এগুলোও পৌঁছে যাবে আপনাদের মধ্যে 2 জন ভাগ্যবানের বাড়িতে। আর গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য ফলো করতে হবে মাত্র 2টা সহজ স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর এরপর পিসি হাউসের গ্রুপ আর পেজে গিয়ে জয়েন করতে হবে। এরা এত কষ্ট করে আপনাদের গিফট টিপ দিচ্ছে, এটা কিন্তু করা যেতেই পারে, কি বলেন? ওদের পেজ আর গ্রুপের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে রেখে দিচ্ছি, যাতে আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, এটা তো গেল খুব সহজ 2টা স্টেপ। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে বিজয়ীকে তাদেরকে আমরা খুঁজে পাবো কিভাবে। একটা বার্নিং করছেন, বুঝিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে, খুবই সহজ। এর জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই জয়েন করে ফেলুন। এরপর আমাদের গ্রুপে একটা পিন পোস্ট দেখতে পারবেন এই গিভঅ্যাওয়ে সংক্রান্ত। ওখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে, পিসি হাউসের পেজে যে লাইক দিলেন আর ওদের গ্রুপে যে জয়েন করলেন, এটা 2টা স্ক্রিনশট ওর কমেন্ট সেকশনে গিয়ে পোস্ট করে আসতে হবে, ব্যাস এটুকুই। এবং ওই কমেন্টকারীদের মধ্যে থেকে কিন্তু আমরা বিজয়ী নির্বাচন করব। বাট একটা জিনিস খেয়াল করেছি লাস্ট গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্টের আগে, সেটা হচ্ছে যে আপনারা একজন কিন্তু 100-200-র মতো কমেন্ট করেছেন, এরা কিন্তু একদম প্রথমে ডিসকোয়ালিফাইড হবেন। একজন একটাই কমেন্ট করবেন, একটা মানে হচ্ছে গ্রুপের স্ক্রিনশট প্লাস আপনার পেজে লাইক দেওয়ার স্ক্রিনশট, ব্যাস। আশা করছি বুঝতে পেরেছেন, আপনারা বুদ্ধিমান মানুষ, অনেক স্মার্ট, এটা তেমন কঠিন কিছু না, আশা করি পারবেন। আর একটু গিফট নেওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে, বুঝেনি তো, গিভ অ্যান্ড টেক। আর ভালো কথা, আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো ছবি বা লোগো দিয়ে আমার মতো করে টি-শার্ট বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একেবারে আপনার হাতের কাছে, তার জন্য আপনি যোগাযোগ করুন www.haterkache.com। ওদের ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, বিস্তারিত সকল কিছু আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখনই কল করুন আর বানিয়ে নিন আপনার টি-শার্ট। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের আয়োজনের শেষ প্রান্তে। কেমন লাগছে টেক টু দ্য পয়েন্টের ভিডিও এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই স্মার্ট ওয়াচ দুটি কেমন লাগলো, দাম অনুযায়ী ঠিক আছে কিনা সেটাও কিন্তু জানিয়ে দিন। আমাদের ভিডিও আরও ভালো করার জন্য কি কি করা যেতে পারে পরামর্শ দিন আমাদেরকে, কারণ আপনাদের নিয়েই তো আমাদের সংসার। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।